ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হুগো স্যাভেজ দেশের জনগণের জন্য সবকিছু ফ্রিতে দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন। দেশকে দেউলিয়া করে 2013 সালে 5ই মার্চ হুগো স্যাভেজ মারা যান। হঠাৎ ভেনেজুয়েলার কথা কেন বললাম সেটা জানতে হলে খবরটা শেষ পর্যন্ত দেখুন। ভেনেজুয়েলার মতো পশ্চিমবঙ্গের সরকার সবকিছু ফ্রিতে দিয়ে মানুষের মন জয় করতে গিয়ে রাজ্যের সামনে এক বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। রাজ্য সরকারের ঋণের বোঝা বেড়ে প্রায় 7 লক্ষ কোটি টাকা হতে চলেছে। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন তাতে রাজ্যের মোট ঋণের অঙ্ক বলা হয়েছে 6,93,000 কোটি টাকা। এক বছর আগে অর্থাৎ 2022-23 অর্থ বছরে যার পরিমাণ ছিল 5,74,000 কোটি টাকা। তাহলে বুঝতেই পারছেন কি বিশাল ঋণের বোঝা পশ্চিমবঙ্গের মানুষ বয়ে নিয়ে চলেছেন। এবার থেকে রাজ্যের যে সমস্ত মহিলা সংশ্লিষ্ট প্রকল্পে 500 টাকা করে পেতেন তারা পাবেন 1000 টাকা করে। অন্যদিকে যে সমস্ত উপভোক্তারা 1000 টাকা করে পেতেন তারা পাবেন 1200 টাকা। গত মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য খরচ করা হয়েছিল 1,187 কোটি টাকা। এপ্রিল মাসে সেই খরচ বেড়ে হতে চলেছে 2,228 কোটি টাকা। এই অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত খরচ করা হয়েছে 16,000 কোটি। রাজ্যের সব পুজো কমিটিগুলোকে 50,000 টাকা করে অনুদান দেওয়া হতো। এই বছর তা আরও 10,000 টাকা বাড়িয়ে 60,000 টাকা করা হয়েছে। রাজ্যের মোট 40,092টি ক্লাবকে অনুদান দেওয়া হয়। হিসেব মতন এই সব ক্লাবগুলিকে অনুদান দিতে গেলে মোট যা খরচ পড়বে তা হলো 240,55,20,000 টাকা। পরিসংখ্যান বলছে যে পরিমাণ টাকা পুজোয় স্রেফ অনুদান হিসেবে বিলি করছে রাজ্য সরকার তা 2022-23 অর্থবর্ষে রাজ্য সরকারের বাজেট বিবৃতিতে একাধিক ক্ষেত্রে প্রস্তাবিত আর্থিক বরাদ্দের তুলনায় অনেকটা বেশি। 2011-12 আর্থিক বছর থেকে চালু হওয়া এক কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন ক্লাবকে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, খেলাধুলার প্রশিক্ষণ এবং সরঞ্জাম ক্রয় বা কক্ষ নির্মাণ সহ নানান কাজের জন্য প্রথম বছর 2 লক্ষ টাকা এবং পরে 3 বছর 1 লক্ষ টাকা হারে আর্থিক অনুদান প্রদান করেছে রাজ্য সরকার। এছাড়াও ফ্রি রেশন তো আছেই। রাজ্য সরকার এরকম বিভিন্ন প্রকল্পে যেভাবে অনুদান বিলিয়ে দিচ্ছে তাতে রাজ্যের অর্থনীতি যে ধ্বংস হতে চলেছে সে বিষয়ে সংশ্লিষ্ট মহল আশঙ্কিত। এই জনমোহিনী রাজনীতির মাধ্যমে রাজ্যে যে ক্রমশ দেউলিয়া হওয়ার পথে এগিয়ে চলেছে তা নিয়ে সন্দেহ নেই কারণ। রাজ্যে শিল্প কারখানার বেহাল অবস্থা, বেকারত্ব বৃদ্ধি, এইসব দিকের ব্যর্থতা ঢাকতে এবং সাধারণ মানুষের মন পেতে রাজ্য সরকার বিভিন্ন খাতে ঢালাও অনুদান আর জনসাধারণকে বিভিন্ন প্রকল্পে ফ্রিতে জিনিস দিয়ে যেভাবে ঋণের বোঝা বাড়িয়ে চলেছেন তাতে ভেনেজুয়েলার মতো দেউলিয়া হতে আর বেশি দেরি নেই।